আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google Ads এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক Google Ads কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা জানি Google Ads এর কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে বেশ কয়েকটা জিনিস এর অ্যাক্সেস নিতে হয়। সেগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হয় বা ওয়েবসাইট ইউআরএলটা নিতে হয়। তারপর তার যদি মেইন কিওয়ার্ড সে যদি দেয় বা মাদার কিওয়ার্ডগুলো যদি দেয় সেগুলো আমরা নিতে পারি এবং সে স্পেসিফিক কোন সার্ভিসের জন্য অ্যাড রান করবে বা কোন সার্ভিসটাকে সে প্রমোট করবে সেটাও আমাদেরকে জানতে হয় এবং অবশ্যই আমাদের ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস তো থাকবেই। তো আমি ধরে দিলাম আমার ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে এটা এবং সে শুধু এই অ্যাডস অ্যাকাউন্টের সাপোজ মোটরসাইকেল টুইং সার্ভিসটা নিয়ে গুগলে পিপিসি অ্যাড রান করবে এবং তার মাদার কিওয়ার্ডগুলো হচ্ছে এই ৪-৫টা কিওয়ার্ড। সাপোজ এগুলো হচ্ছে তার মেইন কিওয়ার্ড এবং তার টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ। ঠিক আছে? তো আজকে আমি এই ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এবং এই মেইন মাদার কিওয়ার্ডগুলো ইউজ করে আপনাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারের সাহায্যে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তো চলুন আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই। অ্যাডস অ্যাকাউন্টে আসার পর টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার এখানে আসার পর ডিসকভার নিউ কিওয়ার্ড। আচ্ছা, ডিসকভার নিউ কিওয়ার্ড আসার পর এখানে যেহেতু দুইটা অপশন আছে, এটা আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। এখানে আমরা প্রথমে আমাদের লোকেশনটা একটু সিলেক্ট করে দেই। আমাদের ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা। আচ্ছা, এরপর দেখেন আমি এখানে যদি দুইভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি, একটা হচ্ছে কিওয়ার্ডের সাহায্যে, একটা হচ্ছে ওয়েবসাইটের সাহায্যে। তো আমি প্রথমে একটু কিওয়ার্ডের সাহায্যে ট্রাই করি। কিওয়ার্ড এই ৪-৫টা মেইন কিওয়ার্ড আমি নিব, এখান থেকে নিয়ে এইখানে কিওয়ার্ডগুলো দিব। দেওয়ার পর আমি যদি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন দেখেন এখানেও আমাকে মোটামুটি ১৪০টার মতো কিওয়ার্ড সাজেশন দিতেছে। ঠিক আছে? দেখেন এখন এটা হচ্ছে একটা ওয়ে, হ্যাঁ, আমরা এইভাবেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং এখান থেকে আমাদের কি করতে হবে, এখন এই যে এরো থেকে আমি এখানে ২০০ দিলাম, যেহেতু ১৪০টা কিওয়ার্ড আসছে। এইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিব। এখন কথা হচ্ছে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিব, কোন টাইপের কিওয়ার্ডগুলো নিব। কম্পিটিশন বেশি যেগুলো সেগুলো নিব, না কম্পিটিশন কম থাকলে নিব, টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ, অথবা সার্চ ভলিউম, কোন বিষয়গুলো মূলত আমরা দেখব। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা মূলত কিওয়ার্ডের মেন যেই ইন্টেনশন, হ্যাঁ, কিওয়ার্ডের যে ইন্টেন্ট, 4টা ইন্টেন্ট থাকে, আমরা মূলত সেটা দেখব। যেহেতু আমাদের গুগলের পিপিসি ক্যাম্পেইন, আমরা সবসময় দেখব বাইং মোটিভ যে কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলো দ্বারা আমাদের কনভার্সন হতে পারে। যদি ই কমার্স হয় সেক্ষেত্রে সেলস আসতে পারে, যদি সার্ভিস বেস বিজনেস হয় সেক্ষেত্রে লিডস আসতে পারে। সেই টাইপের ইন্টেনশন যে কিওয়ার্ডগুলোতে আছে, আমরা সেই ধরনের কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের একটা গুগল স্প্রেডশিট লাগবে। এই শিটে আমরা এখানে কিওয়ার্ডগুলো রাখবো, সার্চ ভলিউমগুলো রাখবো, কম্পিটিশন রাখবো, টপ অফ পেজ উইথ লরেন্স, হাই রেঞ্জ এবং একটা রিমার্কস অপশন রাখতে পারি। এখন দেখেন দেখেন এখানে দেখেন কিছু কিওয়ার্ড আমরা দেখতেছি, টু ট্রাক সার্ভিস, মোটরসাইকেল। আচ্ছা, এগুলো একটা কিওয়ার্ড আমার কাছে ভালো লাগতেছে না। আমরা এখানে দেখেন মোটরসাইকেল টুইং সার্ভিস, এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো আছে। আমরা যদি এটাকে একটু মার্ক করি, মার্ক মার্ক করলে চলে আসা, এখানে আমরা মার্ক করি, এই কিওয়ার্ডগুলো নিব আমরা। তারপর দেখেন এই যে ইমার্জেন্সি টুইং সার্ভিস, এরকম মার্ক করার পর সাপোজ আমি এখান থেকে ১০-১২টা কিওয়ার্ড মার্ক করার পর এখান থেকে আমরা বেশ কয়েকটা ওয়েতে কিওয়ার্ডগুলো নিতে পারি। আমরা যদি এখানে এই কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করার পর যদি এখানে এসে পেস্ট করি, তাহলে এই দেখেন সেই কিওয়ার্ডগুলো চলে আসতেছে। ঠিক আছে? এখন এবং যদি আমরা এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে সিএসভি এবং গুগল শিটে আমরা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? এখন দেখেন এখানে কিওয়ার্ডগুলো আমরা কিভাবে সোর্স করব। কিওয়ার্ড সোর্সের জন্য আমরা কি দেখব, বাইং ইন্টেনশন যেগুলো আছে, হ্যাঁ, যেগুলোর ইন্টেনশন ক্লিয়ার, আমরা বুঝতেছি যে এই কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে আমাদের একটা যদি তার সামনে শো করে, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। এই টাইপের কিওয়ার্ড নিব। আমি এখান থেকে ম্যানুয়ালি নেই। ঠিক আছে? ম্যানুয়ালি আমি ৪-৫টা কিওয়ার্ড নেই। এটা কিন্তু প্রত্যেকটা বিজনেস ওয়াইজ ভেরি করে। ঠিক আছে? এটা কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনি এইগুলো নিবেন বা এই কিওয়ার্ডগুলো নিবেন, এরকম না। এটা আপনার বিজনেস অনুযায়ী আপনি বুঝে শুনে তারপরে নিবেন। দেখেন
আমি এখান থেকে এই কিওয়ার্ডটা নিই, মোটরসাইকেল টুইং, আমি এখান থেকে নিয়ে আমার এই শিটে রাখি। আমি বেশি নিব না, যেহেতু ভিডিও করতেছি। এখানে আমি জাস্ট এটার সার্চ ভলিউম কত, এটা সার্চ ভলিউম হচ্ছে এত। দেন এখান থেকে আমি কি নিব, আর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। তারপর দেখেন, তারপর টপ অফ বিজ, দেখেন আমি দুইটা কপি করলাম, এখান থেকে আমি একটা নিচে দিব এবং একটা। আচ্ছা, এখানে কিন্তু আমার ইন্ডিয়ান রুপিতে, যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেজন্য কিন্তু আমার এখানে ইন্ডিয়ান রুপি দেখাইতেছে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের যে অ্যাডস অ্যাকাউন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কারেন্সিটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কিওয়ার্ড আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড নেওয়া হয়ে গেল। তারপর দেখেন এখান থেকে আমরা আরো কিছু কিওয়ার্ড নিতে পারি। দেখেন আমরা এখান থেকে ফিল্টার করতে পারি অনেকভাবে। এখান থেকে ধরেন ধরেন আমি জাস্ট কম্পিটিশন, আমি চাইতেছি যে শুধুমাত্র ল এবং মিডিয়াম যেগুলো আছে সেই কিওয়ার্ডগুলো নিব। আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, সেক্ষেত্রে কি হবে, যেই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন ল এবং মিডিয়াম শুধু, সেইগুলো এখানে আসবে। তারপর এর মাঝখানেও আমি এখানে টপ অফ পেজ উইথ লরেন্স, যে আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিতে পারবো, যে যেগুলোর টপ অফ পেজ উইথ লরেন্স এত নিচে, এখানে আমি যত দিব, সাপোজ $100 নিচে, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে সেই কিওয়ার্ডগুলোই আসবে যেইগুলোর টপ অফ পেজ উইথ লরেন্স হচ্ছে $100 নিচে। এরপর দেখেন যদি আমি এখান থেকে হাই রেঞ্জে দিই, সেম সেম যেই কিওয়ার্ডগুলোর যদি দেখেন এখানে দুইটা অপশন আছে। হ্যাঁ, যেই কিওয়ার্ডগুলোর এটা যদি আমি ইউজ করি, সাপোজ আমি এখানে দিলাম যে হাই রেঞ্জ সর্বোচ্চ $100 বা $100, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে সেই কিওয়ার্ডগুলো আমার এখানে শো করবে। ঠিক আছে, আরও অনেকভাবে আপনি এখান থেকে আপনার করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। কম্পিটিশন এ কিওয়ার্ড, তাই না? দেখেন এখানে আমাদের যেহেতু মোটর সাইকেল রিলেটেড টুইং এর একটা ল্যান্ডিং পেজ, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু তাকে বলতে পারি যে সেই কিওয়ার্ডগুলোই দেও যেই কিওয়ার্ডগুলোতে কন্টেন্ট করতেছে মোটর মোটর সাইকেল, মোটর সাইকেল। আচ্ছা, যেই কিওয়ার্ডগুলোতে মোটর সাইকেল কন্টেন্ট করতেছে বা আছে, সেই কিওয়ার্ডগুলো তুমি শুধু শো করো। ঠিক আছে, দেখেন এখানে আমি যদি ক্লিক করি, সরি কেটে গেল কেন, মোটর সাইকেল, দেখেন মোটর সাইকেল দেখার পর আমি এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এখন যেই কিওয়ার্ডগুলো আছে তার প্রত্যেকটা কিওয়ার্ডেই মোটর সাইকেল লেখাটা আছে। আমরা কিন্তু এখানে বেশ কয়েকভাবেই ফিল্টার করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো আছে, এক্সপ্লোর আছে। হ্যাঁ, এবার আমরা করতে পারি এবং এইখান থেকেও আমরা রিফাইন করতে পারি। হ্যাঁ, ব্র্যান্ড নন ব্র্যান্ড, দেখেন এখানে দেখাইতেছে কয়টা কিওয়ার্ড ব্র্যান্ড আছে, কয়টা নন ব্র্যান্ড আছে। এইগুলো আপনার বিজনেস হয়েছে, আপনি এখান থেকে ওইভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে যদি ক্লিক করি আর নন ব্র্যান্ড আনমার্ক করি, দেখছেন এখান থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, তো থাকে এটা এইভাবে, এটা আপনি আপনার বিজনেস অনুযায়ী দেখে নেবেন। তারপর দেখেন আমি ওখানে একটা কিওয়ার্ড নিচ্ছি মাত্র, আমি ফিল্টারগুলো আপাতত ক্রস করি। ঠিক আছে, ফিল্টারগুলো ক্রস করার পর দেখেন এখান থেকে আরও কিছু কিওয়ার্ড আমি আপনাদেরকে নিয়ে দেখাই। দেখেন বাইক টুইং আর মোটর সাইকেল টুইং, সেম ইন্টেনশন আমার কাছে মনে হচ্ছে এটা নেওয়া যায়, যদিও এটার কম্পিটিশন অনেক হাই। তারপর নেব, কারণ এটার কি, এটার সার্চ ইন্টেনশন মোটামুটি ক্লিয়ার, এটা আমরা বুঝতেছি যে ও আসলে সার্ভিসটা খুঁজতেছে। তারপর কি আছে দেখেন, এই যে এটা মোটর সাইকেল টুইং সার্ভিস নিয়ার মি, এটা বেস্ট একটা কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ডটাও এখানে নিব। তো সবগুলো কিওয়ার্ড নিয়ে দেখাতে গেলে একটা লং ভিডিও হয়ে যাবে, আমি জাস্ট দুই তিনটা কিওয়ার্ড নিয়ে দেখাই। এটা সার্চ ভলিউমও ভালো, মাসে 100 থেকে 1K, এটা কিন্তু একদম একজ্যাক্ট রেজাল্ট না, এটা হচ্ছে একটা এস্টিমেট আইডিয়া। গুগল এই কিওয়ার্ডের হিস্টোরিক্যাল ডাটা দেখে আপনাদেরকে একটা দিচ্ছে, এস্টিমেট আইডিয়া দিচ্ছে যে এরকম হয়ে থাকে আর কি, 100 থেকে 1000 পর্যন্ত সার্চ হয়ে থাকে এই কিওয়ার্ড দ্বারা। আচ্ছা, এটার আমি কম্পিটিশন দেখছিলাম মিডিয়াম। আচ্ছা, এরকমভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড চেক করবেন। ঠিক আছে, এখান থেকে ফিল্টার করবেন, ফিল্টার করার পর প্রত্যেকটা কিওয়ার্ড চেক করবেন, চেক করার পর আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আপনি এটা করতে পারেন, আমাদের যেই স্পেসিফিক ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করবে, সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা নিব, নেওয়ার পর আমরা এখানে আসবো। কারণ এগুলো আমি ক্রস করি। হ্যাঁ, আমরা এখানে কিওয়ার্ড পেস্ট করে রিসার্চ করতে পারবো, স্টার্ট উইথ ওয়েবসাইট দেন, দেওয়ার পর আমি এখানে ইউজ অনলি দিস পেজ, যেহেতু এই পেজের জন্য শুধু অ্যাড করবো, গেট রেজাল্টে ক্লিক করি। দেখেন এখানে আমাকে মোটামুটি ও আরো 902টা কিওয়ার্ড দিচ্ছে। আমি এখানে একটু ফিল্টার করে নিই, যে যেই কিওয়ার্ডগুলোতে শুধু মোটরসাইকেল লেখাটা আছে
আমি শুধু সেই কিওয়ার্ডগুলোই নিব। মোটর সাইকেল, মোটরসাইকেল, অ্যাপ্লাই ক্লিক করি। দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পর ও আমাকে এই কিওয়ার্ডগুলো দিচ্ছে। দেখেন এখান থেকে কিছু কিওয়ার্ড নেই। মোটরসাইকেল টুইং সার্ভিস প্রাইস এটা নিব না। মোটরসাইকেল টুইং সার্ভিস, দেখেন এই যে এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটরসাইকেল টুইং সার্ভিস নেয়ার মি, মানে ও তার কাছের একটা মোটরসাইকেল টুইং সার্ভিস খুঁজতেছে, ঠিক আছে। দেখেন টু ট্রাক ফর মোটরসাইকেল, না এটা না। সিপ মোটরসাইকেল টুইং নিয়ার মি, হ্যাঁ এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, যদি আপনার ক্লায়েন্টের সার্ভিসটা একটু চিপ হয় সেক্ষেত্রে আমরা বুঝে শুনে সেই টাইপের কিওয়ার্ডগুলো নিব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আরও একটা ওয়ে। এখন এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নেই। মোটরসাইকেল রুট সাইড অ্যাসিস্ট্যান্ট নিয়ার মি, এটা হচ্ছে একটা ভালো কিওয়ার্ড। আমরা এখান থেকে এটাকে নিতে পারি, এখান থেকে এটাকে নিয়ে আমাদের এই শিটে রাখবো, ঠিক আছে। এই শিটে রাখার পর আমরা এখান থেকে জাস্ট, আচ্ছা, তারপরে এই কিওয়ার্ডটা আমরা নিলাম। এই কিওয়ার্ড নেওয়ার পরে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম একটু কম, সার্চ ভলিউম কম হলে প্রবলেম নাই, কারণ এটার সার্চ ইন্টেনশনটা ভালো আছে, হাই। এবং কি এখান থেকে আমি পেজ বিট লরেন্স, এবং কি এটা কিন্তু রুপি, হ্যাঁ এটা কিন্তু ডলার না, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি। যেহেতু আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ফ্রি ইন্ডিয়ান অ্যাকাউন্টে ক্রিয়েট করা, তাই এখানে ও ইন্ডিয়ান রুপিটা কারেন্সি দেখাইতেছে, ঠিক আছে। তো আমরা এভাবে আরও বেশ কিছু কিওয়ার্ড নিতে পারি। দেখেন মোটরসাইকেল টু ইনসান, দেখেন এই যে এটা হচ্ছে লোকেশন বেস কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। মোটরসাইকেল টু ইনসান, অ্যান্টেনো, এই কিওয়ার্ডগুলো আসলে স্পেসিফিক লোকেশন ধরে সার্চ করতেছে, ঠিক আছে। তারপর দেখেন আরও কিছু কিওয়ার্ড আমরা নেই। আচ্ছা, এখানে কি করার পর মাত্র 36টা কিওয়ার্ড আসছে। আমি ফিল্টারটাকে, ফিল্টার থাকুক এটা, আরও দুই একটা কিওয়ার্ড আমি আপনাদেরকে দেখাই। টু মোটরসাইকেল নিয়ার মি, দেখেন এই যে নিয়ার মি রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, কারণ এই কিওয়ার্ডগুলো আসলে সার্ভিসটা নিতে চাচ্ছে, হ্যাঁ। আসলে এইভাবে আমরা কিওয়ার্ডগুলো এখান থেকে বাছাই করব। এটা নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নাই, আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনি এইভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিচ্ছি আসলে কীভাবে ডিসিশনটা নেবেন। কিওয়ার্ড রিসার্চের সময় ডিসিশন নেওয়ার মেন ওয়ে হচ্ছে কিওয়ার্ডের ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলে আপনি সেই কিওয়ার্ড নিয়ে নেবেন। কারণ একটা কিওয়ার্ডের পেজ বিট লরেন্স হাইরেন্স একটু বেশি হতে পারে। যদি সেই কিওয়ার্ডের ইন্টেনশন ঠিক না হয় তাহলে আপনি কম পেজ বিট লরেন্স হাইরেন্স নিয়ে কী করবেন? আপনার ক্লিক করবে কিন্তু টাকা কাটবে, কোনো সেলস বা কনভার্সন পাবেন না। বাট যদি লরেন্স হাইরেন্স একটু বেশিও হয়, কিওয়ার্ডের কম্পিটিশন একটু বেশি হয়, বাট কিওয়ার্ডের যদি ইন্টেনশন ক্লিয়ার থাকে, ইন্টেনশন যদি বাইং হয়, সেক্ষেত্রে আপনি সেই কিওয়ার্ডটা নিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে 5টা কিওয়ার্ড নিয়ে দেখাইলাম। তারপর আমরা এখানে আসার পর আমি দেখাইছি ফিল্টার কীভাবে করতে হয়, এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। আর লাস্ট ভিডিওতে এই যে উপরের এই পুরো বিষয়টা নিয়ে আমরা লাস্ট একটা ভিডিওতে আলোচনা করছি, সেটা আমাদের চ্যানেলে আছে। আচ্ছা, তারপর দেখেন এটাকে আমি ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর আমরা দেখলাম কয়েকটা কিওয়ার্ড দিয়ে করলাম, এখান থেকে ওয়েবসাইট দিয়েও করলাম। এখন দেখেন আমরা ক্লায়েন্টের এই ওয়েবসাইট চ্যাটজিপিটি, জেমিনাই অথবা ক্লাউডকে দিয়েও আরও সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। দেখেন আমি জাস্ট এই কিওয়ার্ড নিলাম, এখানে আমি সিম্পলি লিখে দিলাম ওয়েবসাইট ইউআরএল। এখানে লিখলাম হচ্ছে ক্যাম্পেইন গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। ওহ সরি, এটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমি আবার একটু এডিট করি। তারপর গোল হচ্ছে লিডস অ্যান্ড কলস। তারপর আমি বলি হচ্ছে লোকেশন ইউএসএ। এখন দেখেন এখানে আপনি যদি ইংলিশে বলেন তাও কাজ করবে, যদি বাংলিশে বলেন তাও কাজ করবে। আমি এখানে একটু বাংলিশে লিখি, আমি গুগল অ্যাডসের পিপিসি ক্যাম্পেইন রান করব, তুমি আমাকে এই ওয়েবসাইট অ্যান্ড, আচ্ছা ক্যাম্পেইন লিখছি, ঠিক আছে লিখছি, এই ওয়েবসাইটের
ল্যান্ডিং পেজটা ভিজিট করে কিছু হাই বাইং ইন্টেনশন আছে এমন কিছু কিওয়ার্ড দেব। আচ্ছা, এই প্রম্পটটা আপনারা আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইউজ করবেন যেন বেস্ট আউটপুট পাওয়া যায়। এখানে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ দিলাম কারণ আমরা এআই কে প্রথমে লার্ন করাই। আর এখানে আমি কিছু ইনফরমেশন দিলাম আমাদের লোকেশন, ক্যাম্পেইনটা, গোলস কি। হ্যাঁ, এখনও কি করবো দেখেন, আমি এখানে সেন্ডে ক্লিক করি, আমাদের কিছু কিওয়ার্ডের সাজেশন দিবে। দেখেন দেখেন এখানে কিছু মাদার কিওয়ার্ড দিচ্ছে, হাই বাইং ইন্টেন্ট কিওয়ার্ড দিচ্ছে, 24 আওয়ার। দেখেন এই যে কিওয়ার্ডগুলো এখানে আছে, আমি ওকে আরেকটা বলি, জাস্ট আমাকে তুমি ফাইনাল 20 কিওয়ার্ডস দাও। দেখেন ও কি করে, ও আমাকে স্পেসিফিক আরো টপ প্রায়োরিটি 10টা কিওয়ার্ড দিচ্ছে। আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করি, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমি কপি করি। জাস্ট সিম্পলি এখান থেকে কপি করবেন, অথবা আপনি যদি এই যে জেমিনাইকেও বলেন, জেমিনাইকে যদি বলেন সেম কাজও করবে, ঠিক আছে। এরকম এআই টুলসগুলো সেম কাজ করবে, আপনাকে কিছু কিওয়ার্ড দেবে, আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে এই ওয়েবসাইটের স্টার্ট উইথ কিওয়ার্ড অপশনে আসবেন। আসার পর এখানে সর্বোচ্চ 10টা দেওয়া যাচ্ছে, আমি এটা রিমুভ করে দিই। আবার গেট রেজাল্টে ক্লিক করি। দেখেন গেট রেজাল্টে ক্লিক করার পর মাত্র 67টা রেজাল্ট আছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এইখানে আসার পরে আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করার পরে আরও সুন্দর সুন্দর কিছু কিওয়ার্ড পাচ্ছি। এগুলো হচ্ছে ইমার্জেন্সি মোটরসাইকেল টুইং, খুব ভালো একটা কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডটাকে নেই। ওহ সরি, এটা কপি হয় নাই। এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে নিলাম। এখান থেকে আমরা কিওয়ার্ডের কম্পিটিশনটা নিব। এখান থেকে এইটা নেই। সরি, এটা ছিল হাই, কম্পিটিশন ছিল হাই। তারপর দেখেন, তারপর আমি এখান থেকে আরো কিছু কিওয়ার্ড নেই। 24 আওয়ার মোটরসাইকেল টুইং, দেখছেন সুন্দর কিওয়ার্ড। 24 আওয়ার মোটরসাইকেল, 24 আওয়ার্স মোটরসাইকেল টুইং, এই কিওয়ার্ডটা আমি এখানে নিয়ে আসি। এগুলো জাস্ট আমি একটু এখানে রাখি। তারপর এটা সার্চ ভলিউম হচ্ছে, তো এটা টানলে লিখে যাবে। আচ্ছা, তারপর এখানে মিডিয়াম। আচ্ছা, এটা ডাটাটা দেখাচ্ছে না, বাট এটা যেহেতু ইন্টেনশন ক্লিয়ার আছে, ভালো আছে, বাইং ইন্টেনশন আছে, তাই আমি এটাকে রাখলাম, ঠিক আছে। এটা দ্বারা আমার প্রয়োজন নাই, এটা আমি এভাবেই ব্ল্যাঙ্ক রাখলাম। দেখেন তারপর আরো কিছু কি ওরা নেই, মোটরসাইকেল টু ট্রাক নিয়ার মি, মোটরসাইকেল ট্রাক, বাইক টুইং সার্ভিস। দেখছেন এই যে সুন্দর কিওয়ার্ড, বাইক টুইং সার্ভিস, বাইক টুইং সার্ভিস নিয়ার মি, সুন্দর কিওয়ার্ড, এটাকে আমরা নিব। এরকম ভাবে আপনি আপনার ক্যাম্পেইনের জন্য 20, 30টা, 25টা আপনি যেগুলো যতগুলো ভালো কিওয়ার্ড পান সবগুলোই নেওয়ার চেষ্টা করবেন। হাই বাইং ইন্টেনশন যে কিওয়ার্ডগুলো আছে, যেগুলো কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করলে একটা কনভার্সন হওয়ার সম্ভাবনা আছে, সেই কিওয়ার্ডগুলোই নেওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 100 থেকে হাই, এখান থেকে এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে হাই। আচ্ছা, আমি জাস্ট এখানে কয়টা, এখানে জাস্ট আমি 6টা কিওয়ার্ড 7টা কিওয়ার্ড আপনাদের দেখাইলাম। মূলত এইভাবেই গুগল কিওয়ার্ড প্ল্যানারকে ইউজ করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনারা চ্যাট জিপিটিকে যদি এখানে আরো সুন্দর প্রম্পট দেন, আরো সুন্দরভাবে ডিরেকশন দেন, ও আরো বেটার আউটপুট দিবে। আপনি যদি জেমিনাইকে দেন, আরো অন্যান্য যে টুলসগুলো আছে এগুলো ইউজ করে আপনি সুন্দরভাবে আরো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এবং কি, এই যে আমাদের ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজ থেকেও কিন্তু আমরা কিছু কিওয়ার্ড দিতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে দেখেন একটা কিওয়ার্ড, এটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। আবার এই যে দেখেন 24/7 বাইক ট্রান্সপোর্ট, এটা কিন্তু আমরা হেডলাইন হিসেবে ইউজ করতে পারবো, বা সাইট লিঙ্ক হিসেবে আমরা ইউজ করতে, কল আউট এক্সটেনশন, সাইট লিঙ্ক, এই এক্সটেনশনগুলো কিন্তু আমরা এখান থেকে নিব। এগুলো আমরা আগামী ভিডিওতে আলোচনা করবো। বাট এই দেখেন এখান থেকে মোটরসাইকেল ট্রেইং সার্ভিস ইন টেক্সাস, মানুষ কি এগুলোকে সার্চ করেন? অবশ্যই সার্চ করে। আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে রাখতে পারি, ঠিক আছে। যারা সার্চ করতেছে মোটরসাইকেল ট্রেইং সার্ভিস ইন টেক্সাস, তাদের সামনে যেন আমাদের একটা দেখায়, ঠিক আছে। তো আমরা যদি এরকম ওয়েবসাইটটা পুরোটা অডিট করি, আমরা আরও অনেকগুলো কিওয়ার্ড পাবো, যেগুলো আসলে মূলত আমাদের এটার জন্য খুবই কার্যকরী। তারপর দেখেন এই যে আমাদের কিওয়ার্ডের শিটটা, কিওয়ার্ড রিসার্চের শিটটা, এই শিটটাকে আমরা জাস্ট এরকম করে
এখান থেকে অ্যাক্সেস দিয়ে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবো। ক্লায়েন্ট যদি দেখে তার সবগুলো কিওয়ার্ড ঠিক আছে, মোটামুটি সকল ইনফরমেশন ঠিকঠাক আছে, তাহলে সে যদি অ্যাপ্রুভাল দেয় আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করে একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ঠিক আছে। আর এই শিটের ব্যাপারে এখানে তো আমি শুধু কিওয়ার্ড রিসার্চ রাখছি, এখানে আপনারা এক্সটেনশন, হেডলাইন, ডেসক্রিপশন, সাইট লিঙ্ক সকল কিছু অ্যাড করে সুন্দরভাবে এটাকে একটু অর্গানাইজভাবে সাজিয়ে এটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন। এখন কথা হচ্ছে এই যে অপশনগুলো, এখানে যে ইনফরমেশনগুলো আছে, অনেক ক্লায়েন্টকে আপনার এই ইনফরমেশনগুলো দেওয়া লাগতে পারে, আবার অনেক ক্লায়েন্ট আছে তাদেরকে এই ইনফরমেশন না দিলেও চলবে। এটা ক্লায়েন্টের উপর বেরি করে আপনি এটা ইউজ করবেন, নাও করতে পারেন। ঠিক আছে। যদি ক্লায়েন্টকে আপনি এই ইনফরমেশন না দিতে হয় সেক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো চুজ করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে এই যে কপি করে দিবেন। হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে। তাহলে কি হবে, আপনার টাইমটা আরও কম সময়ে আপনি অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেখেন, তারপরে এখানে আমরা সাপোজ কিছু কিওয়ার্ড সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে দেখেন ডাউনলোড গুগল শিট, আমরা ডাউনলোড গুগল শিটে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে নাম। আমি এখানে জাস্ট আমার নামটা দিই যেন আমি বুঝতে পারি। পিপিসি দিলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড। আচ্ছা, লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আসুক, এটা একটু টাইম নিতে পারে, বাট টাইম নেওয়ার কথা না। আচ্ছা, হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে আমি যেই কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করছিলাম, দেখেন ওই কিওয়ার্ডগুলো এখানে আবার সুন্দরভাবে শিটে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে। দেখেন এটা কেন আপনি কি করবেন, সুন্দরভাবে একটু গুছাই নেবেন। এটার কোথায় কি কালার করা লাগে, কোথায় কোনগুলো ডিলিট করা লাগে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হেডলাইন, হিডিং, হিডিংটাকে আপনি একটু কালার করে দিবেন, এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন, এটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নেবেন। ঠিক আছে। এটা হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চের ফাইল। ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কারেন্সি দেখাইতেছে, ইন্ডিয়ান রুপি, হ্যাঁ, আমাদের মান্থলি সার্চ বলেও দেখাইতেছে। দেখেন, দেখছেন, এরকম দেখাইতেছে। এই ডাটাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন সুন্দরভাবে। জাস্ট যেই ডাটাগুলো প্রয়োজন এগুলো রাখবেন, আর বাকিগুলো আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। কন্ট্রোল শিফট, দেখেন এখান থেকে আমি ডিলিট করে দিলাম, এগুলো আমার প্রয়োজন নাই। ঠিক আছে। এই হচ্ছে মূলত এই শিটটাও আপনি সেম সেম ওয়েতে এখান থেকে অ্যাক্সেস দিয়ে ক্লায়েন্টকে আপনি জাস্ট সিম্পলি এটা লিঙ্ক শেয়ার করতে পারেন। এবং কি এখানে তো অবশ্যই আরও যেই এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের থাকে, আমাদের এই ক্যাম্পেইনের জন্য তো আরও অনেক কিছু দরকার, হেডলাইন দরকার, ডিসক্রিপশন দরকার, এক্সটেনশনগুলো দরকার। ঠিক আছে। সকল ইনফরমেশন একটা শিটের ভিতরে ইউজ করে আপনি ক্লায়েন্টকে এটা পাঠিয়ে দিবেন। আর এই হচ্ছে মূলত সংক্ষিপ্ত আকারে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর অনেকগুলো টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড টুলস, আইও, হ্যাঁ, এসিএম রাশ, আরও অনেক ওয়েতে আমরা এখান থেকে সার্চ রেজাল্ট থেকে আমরা দেখেন সাপোজ আমি এখানে সার্চ করি টুইং সার্ভিস ইন ইউএসএ। দেখেন এখানে ইউএসএ দেখার পর দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড আসছে দেখছেন। এরকম যেই কিওয়ার্ডগুলো আসতেছে আমি এখানে মোটরসাইকেল টুইং লিখে দিই। মোটরসাইকেল দেখেন, মোটরসাইকেল টুইং টুইং লিখে সার্চ করার পরে দেখেন ওইখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এই দেখেন সার্চ করে দেখছেন। এইখানে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার একটা রান করতে পারেন যদি সেটার ইন্টেনশন ঠিকঠাক থাকে। ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চের আরও অনেকগুলো ওয়ে আছে, আমরা নেক্সট ভিডিওতে আরও অন্যান্য ওয়েগুলো নিয়ে আলোচনা করব। এবং কি আজকের ভিডিওতে জাস্ট এটাই দেখালাম যে আমরা কিভাবে কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে কিওয়ার্ডগুলো রিসার্চ করব এবং কি কিওয়ার্ডগুলো কিভাবে সোর্স করব। ঠিক আছে। আর এখান থেকে আমরা আবার একটু রিক্যাপ করি আমি। এখানে আমরা কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দেওয়ার পর গেট রেজাল্টে ক্লিক করার পর এখানে রেজাল্ট আসবে। আমরা কিওয়ার্ডগুলো চেক করব, যেই কিওয়ার্ডগুলো আমাদের বিজনেসের জন্য ভালো হয় সেইগুলো আমরা ইউজ করতে পারি, বা আমরা এখান থেকে কপি করে নিয়ে শিটে রাখবো এবং এই শিটে সবগুলো অর্গানাইজভাবে সাজাবো অ্যান্ড ক্লায়েন্টকে এটা সেন্ড করবো। আরেকটা হচ্ছে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে এখানে পেস্ট করব, গেট রেজাল্টে ক্লিক করলে সেম ওয়েতে আরও অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিব আমাদেরকে। এখানে আমরা সেইগুলোও এই শিটে রাখবো অ্যান্ড ক্লায়েন্টকে এটা পাঠাবো। এবং আমাদের ল্যান্ডিং পেজ, আমাদের ক্যাম্পেইনের সকল ইনফরমেশন দিয়ে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে, আমাদের ক্যাম্পেইন গোল দিয়ে যদি কোনো এআই টুলস, চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লাউড, এরকম যতগুলো টুলস আছে তাদেরকে যদি আমরা গাইড করি, তাদেরকে যদি বলি যে তুমি আমাকে কিছু কিওয়ার্ড সাজেশন দাও পিপিসি ক্যাম্পেইনের জন্য,
তারা যেই কিওয়ার্ডগুলো আমাদেরকে দিবে আমরা এইগুলো যদি নিয়ে কিওয়ার্ড প্ল্যানারে দেই তারপরেও কিন্তু আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড দিবে। ঠিক আছে? এই হচ্ছে মূলত একটা সংক্ষিপ্ত ভিডিওর ওভারভিউ আমি রিক্যাপ করলাম। তো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে কিওয়ার্ড রিসার্চের পুরো বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি যা দেখিয়েছি এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কনফিউশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।